হেই বেক্ষণের করে বেক্ষণ এই অল্প বয়সে প্রেম করবার কইছে কেডা? বেশি অল্প বয়সে হাঁকলে যা হয় আর কি। হ্যাঁ তুই প্রেমের বিষয়ে কি বুঝাস? এই কারণে তো সব নষ্ট হয়েছে রে। আহা এই কারণে উকিল মিশি সাহেব কয় কি আমার শ্রদ্ধেয় কাকা। তো আসলে বিষয়টা হচ্ছে নেত্রকোনা ময়মনসিংহের মধ্যে কয়েকজন শিল্পীর মধ্যে তিনিও কিন্তু একজন। কথা সত্য। আর আমার পেজে যারা আছে অনেকেই তাদের সাথে গান করে না, করতে চায় না। আর আমি কিন্তু সবার সাথেই গান করি, কারণ বড় বড় যারা আছে তাদের সাথে গান করলে কিছু শেখা যায়, কিছু জানা যায়, ঠিক নয়? কথা সত্য। তাই আজকে অনেক দিন পরে যে তো আমার কাকারে পাইছি, আজকে হয় পাকিস্তান নয় গুরুস্থান। তো যাক, আমি সর্বপ্রথম একটা মিউজিক শুনেছিলাম। আমরা যখন জাতীয় সঙ্গীত বাজাই আমরা সবাই কি করি? হাত তুলে সম্মান জানাই না? জানাই। আমাদের যাকে সৃষ্টি না করলে এই কুল কায়নাত পৃথিবীতে একটি বালুর কোনো সৃষ্টি করতেন না আমার আল্লাহ পাক। তার কথা যখন কিয়াম হয় দুরূদ পড়ি, আমরা কি করি? দাঁড়ায় দুরূদ পড়ি না? জি। আমরা সবাই দাঁড়াই কিনা? একজনের সাথে দাঁড়ায় সম্মান প্রদর্শন করি। তা আমার এটা একটা মানে কোনো প্রশ্ন না, এটা একটা জাস্ট পয়েন্ট। আপনি যে বেহালার মধ্যে এটা বাজাইলেন, এটা বাজানোর মানে সাথে আমাদের কি করণীয় আছে? আমরা কি করব? একটা পয়েন্ট আমি জানতে চাই, যাতে অন্যজনকে আমিও বলতে পারি যে এই কাজটা করবা তোমরা। ধন্যবাদ। আর একটি গান করি। ধন্যবাদ। এটা কোনো পালার উপরে না, এটা আমার এমনিই মনে আসছে, আমি জিগাইছি জানার জন্য। আমার চাচার কাছে আমি জিগাইতেই পারি। অবশ্যই। অমন গাইলি না রে, অমন বুঝিলি না রে, দয়াল নবীর গুণগান গান, দয়াল নবীর গুণগান। অমন গাইলি না রে, অমন বুঝিলি না রে, আমার দয়াল নবীর গুণগান গান, দয়াল নবীর গুণগান।
কইতাছে কয় হ্যালো হ্যালো আমরা যখন মিলাদ পড়ি, মিলাদ পড়লে বৈশা পড়ি, যখন কিয়াম করি তখন দাঁড়ায় যায় ইয়া নবী ইয়া নবী সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। এরপরে কিছু গুণগান থাকে, এইভাবে বলি ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে দয়ালো নবী নিখিলের ধ্যানের ছবি আপনি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন এইভাবে যখন আমরা দাঁড়ায় কিয়াম করি তখন আমরা দাঁড়াই যাই, যারা দাঁড়াইলো না হেরা হইলো ওয়া, আচ্ছা, আর যারা দাঁড়াইলো তারা সু আহা, মানে যাদের ভিতরে নবীর প্রেম, যাদের জানের চাইতে অধিক ভালো নবীরে বাসে তারাই নবীর সম্মানার্থে দাঁড়ায়া যায়। কিছুদিন আগে একটা বাস হইল, বাসের মধ্যে সুন্নি আলেম এবং যারা নবীকে হাজির নাজির মানে, নবী গায়েব জানে মানে, তারা হইল একদল, আর যারা বলে নবী গায়েব জানে না, নবী হাজির নাজির না, তারা একদল। দুই দলে একদলে প্রমাণ করব নবী গায়েব জানে, নবী হাজির নাজির, আরেক দল প্রমাণ করব নবী গায়েব জানে না, নবী হাজির নাজির না। তখন উনি প্রশ্ন করলেন যারা বিচারক ছিল এবং যারা নবী গায়েব জানে না যেই পক্ষ থেকে আসছে, বলে এই যে দেখেন সারা রাত্র আপনারা কত কিতাব ঘাটলেন, আমিও ঘাটছি, আমি ঘাইটা দেখছি, আমার চেষ্টা হইল কোন জায়গায় লেখা আছে আমার নবী গায়েব জানে, কোন জায়গায় লেখা আছে আমার নবী হাজরে নাজের, এইটা আমি সারা রাত্র খুঁজতে খুঁজতে সারা রাত্র কাটাই দিলাম। আর আপনারা খুঁজছেন, আপনারা দেখছেন আল্লাহ কোন জায়গায় নবী গায়েব জানে না এরকম একটা হাদিস সামনে আইনা দেও, আল্লাহ কোন জায়গায় নবী হাজরে নাজের না এরকম একটা হাদিস সামনে আইনা দেও। তাইলে প্রেমটা কার বেশি আপনারাই বলেন? তখন বাহাস ওই জায়গায় শেষ হয়। তো এখন তার কথা হইল, আপনি যে বেহালা দিয়া বাজাইলেন নবীর দুরূদ, আপনি তো সবার দাঁড়ানোর কথা, আপনি দাঁড়াইলেন না। দেখেন নবীর নামে দুরূদ পড়ে কি আমরা বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে নববীতে যাবে, তিনটা সিঁড়ির মধ্যে যখন নবী তিনবার পা রাখলেন, একে একে তিনবার বললেন আমিন। যারা এখানে ইসলামিক সম্বন্ধে যারা আলেম ওলামা একরাম আছে তাদের কাছে হাদিসটা স্পষ্ট। নবীজি তিনবার কয় আমিন আমিন আমিন। মুনাজাতের পরে, এই নামাজের পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনি যে মসজিদে এই ঢোকার সময় সিঁড়িতে তিনটা সিঁড়িতে পারাইকা তিনবার আমিন বললেন একা একা, আমরা তো কোনো দুয়ায় লিপ্ত ছিলাম না, আপনি যে তিনবার আমিন বললেন। নবী কয় আমি যা জানি তোমরা তা জানো না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বলতেন আমরা সাহাবীরা আপনার এই তত্ত্ব শুনে তথা এই কথা শুনে আমরা উপকৃত হইতাম। তখন আমার দয়াল নবী বলে খারাপ লাগেনি? নবীর গুণগান, নবীজির হাদিস থেকে যদি কথা না বলি, আচ্ছা আচ্ছা বিচ্ছেদ গাবো, পালা গান তো না, তার প্রশ্নের জবাবটা দিয়ে আমি হাদিসটা শেষ করে আমি বিচ্ছেদে চলে যাব। তখন বললেন তোমরা জানো না, আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিব্রাইল আমিন আইসা আমার কানে কানে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর তরফ থেকে সংবাদ দিয়েছে, আল্লাহ বলেছে আপনি বলে দিন যেই বান্দা
আপনার উম্মত হয়ে যেই ব্যক্তি রমজান মাস পায়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত। যেই ব্যক্তি রমজান মাস পায়া তার জীবনের গুনাহ মাফ করাইতে পারলো না, সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত। দ্বিতীয় নাম্বার বলে জিব্রাইল আমিন আমার কানে কানে আপনি বলে দিন, যেই ব্যক্তি পিতা মাতা পায়া, যেই সন্তান পিতা মাতা পায়া জান্নাত কামাইতে করতে পারলো না, তার কপালে আল্লাহর নালত। তৃতীয় নাম্বার, যেই ব্যক্তি আপনি নবী মুহাম্মদের নাম শোনা মাত্র দুরূদ শরীফ পাঠ করে না, সেই ব্যক্তির উপরে আল্লাহর নালত। এখন দুরূদ শরীফ সংক্ষিপ্তভাবে যখন আমরা পাঠ করি, যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো দয়াল নবীর নামে সংক্ষিপ্ত দুরূদ শরীফ। ওই জায়গায় বাবা দাঁড়ানি লাগে না। অনেক জায়গায় অল্পের ভিতরে আমার দয়াল নবী দাঁড়ায়া প্রস্রাব করছে, কোন জায়গায় তাই বলে কিন্তু উম্মতের জন্য দাঁড়ায়া প্রস্রাব করা জায়েজ? কোন জায়গায় করছে? এমন একটা জায়গা যেই জায়গার মধ্যে প্রস্রাব করলে প্রস্রাবটা আপনার দিকে ঢালু চলে আসে, যে আপনি বৈশা প্রস্রাব করলে আপনার শরীরে, আপনার পায়ে বা আপনার দিকেই প্রস্রাবটা আবার রিটার্ন আসে, এই জায়গায়। এরকম জায়গায় যদি বিপাকে পড়ে যে এর চাইতে ভালো জায়গা নাই প্রস্রাব করার, তাইলে এরকম জায়গায় দাঁড়ায় করাও জায়েজ আছে। 3 জায়গায় মিথ্যা কথা কোয়া জায়েজ। এক জায়গায় হলো প্রথমে ঘরের বউ, বুখারী শরীফ, কারণ ওইটারে ঠিক রাখতে গিয়ে আপনি যা তা কইবেন, আপনার কোনো পাপ হইতো না। ওইটারে ঠিক রাখলে সাংঘাতিক জিনিস কিন্তু এটা। হ্যাঁ, এটা এমন একটা জিনিস, এইটার যন্ত্রণা সহ্য করছে না এমন কোনো পুরুষ নাই এনে, যেমনি হোক। আবার তারা বেশি কিছু চায় না, যেটি বেশি কিছু চাই দিল বাইর মুখিয়া। আমার ময়মনসিংহের বাসায় কয়ে দিল বাইর মুখিয়া, এগুলো হইলে চুলার মুখ আর এগর মুখ যা দিবেন ফুইরা চাই করবো, কিচ্ছু ভাইতেন না। এখন আমার বাইস্তায় কইতেছে, কয় আপনি যে দুরুদটা বাজাইলেন এটা কি? আমরা তো দাঁড়াইলাম না, আমাদের বলা কি? হ্যাঁ, তুমি যদি দুরুদের সুরটা বুঝে থাকো, সাথে সাথে তুমি পাঠ করো, তাতে তোমার লাভ হবে, লস হবে না। এখন আমার দয়াল নবীর নাম শোনা মাত্র ওই যে বৃদ্ধা 2 আঙ্গুলিতে চুম্বন করেন আপনারা, কেডা কইছে করণের লেগে? কেন করেন? কোন কাজে করেন জানা আছে নি? না দেখেন আর করেন কোনটা? হ্যাঁ, সর্বপ্রথম কেডা করছে এবং এটা করলে কি হয় এটা জানেন নি? হ্যাঁ, আচ্ছা বাবা, এখন তোমার উপরে যদি যায়, হ্যাঁ যাক আজগা বাবা, ওইটা কইস্তি আর একবার। এই যে আমরা যেমন বলি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চুম্বন করি না বৃদ্ধা 2 আঙ্গুলিতে, শরীরের মধ্যে এটা দেখায় যদি একজন দেয় ওটা তুই আমার এটা করবে, লাগতো না? হ্যাঁ, লাগবো না? তাইলে শরীরের মধ্যে আরো কত দামি দামি জায়গা তো এই বৃদ্ধা আঙ্গুলের মধ্যে চুম্বন করে চোখে লাগানে লাগে, এটার কারণ কি? হাকিকতটা কি? এটা কেডা করছি? যদি কজ এটা লাগাইলে চোখের ভাওয়ার বারে, এটা হাত দিয়ে পয়সা দেখা হইতো না, আমার 1000 টাকা নোট দিয়ে বোঝান লাগবে। এবং হাদিসা এটা ওইটা কই খালি কুসা মারো তো, আজকে যত শিখ বাড়াইছো, আমিও দেখি তুমি কেমন শিখছো। হ্যাঁ, অল্প বয়সে প্রেম করি আমার জীবন, এই শালার হুত্তরে কেডা কইছে প্রেম করবার যাইতে? ঠিক। হ্যাঁ, হেই বেক্ষণের করে বেক্ষণ, এই অল্প বয়সে প্রেম করবার কইছে কেডা? বেশি অল্প বয়সে থাকলে যা হয় আর কি। তুই প্রেমের বিষয়ে কি বুঝো? এই কারণে তো সম্পূর্ণ নষ্ট হয়েছে রে। আহা, এই কারণে উকিল মিশার কয় কি, কারো শোনে প্রেম করিলে ভাবের পাল্লাই উজন্তি, কারো শোনে প্রেম করিলে ভাবের পাল্লাই উজন্তি, সুজচ্ছি নিয়া রাধে এই জগতে প্রেম করি, সুজচ্ছি নিয়া রাধে এই জগতে প্রেম করি। রাধে গো ও রাধে, প্রীতি কাটালে রাধা হৃদয় মাঝে বিদে কাঠা,
হৃদয় মাঝে বিদে কাঠা যৌবন কালে লাগে মিঠা ফাটাই পড়লে গুলমরি যৌবন কালে লাগে মিঠা ফাটাই পড়লে গুলমরিচ সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করি সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করি রাধে গো ও রাধে ছোট প্রেম করো প্রেমিকের শোনে যেজন প্রেমের ভাউ জানে প্রেম করো প্রেমিকের শোনে যেজন প্রেমের ভাউ জানে মনের মতো বন্ধু পাইলে মানিলেও প্রেম জাসিয়া দি মনের মতো বন্ধু পাইলে না নিলেও প্রেম দাসিয়া দি সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করি সুজন চিনিয়া রাধে এই জগতে প্রেম করি এই এই শরীফ 100 টাকা দাও আমারে এটা আমি অলিউল্লাহরে পুরস্কার দিলাম সমস্যা নাই এটা দেওয়ার হিসেবে একটা কারণ আছে আজকে টেহা দেবিট নাই দুই বন্ধু সিনেমা দেখতে গেছে গেলে আরেক লোকের হইলো মাথার মাথায় কয়টা মানে একবারে মাথার মাথায় চুল নাই এখন কইতাছে লগের বন্ধু এটারে বিপদে ফালানি হইলো তার চেষ্টা কই বন্ধু তুমি যদি এই লোকটার মাথার মাঝে যে চুল নাই এর মাথার মাঝে একটা থাপা দিতারো তাহলে তোমারে 500 দেম এখন এই লোক 500 টাকা পাইবো একটা থাপড়া দিলে কেমন একটা কামাই যা কইতাছে তারপর মেরে ক হেই তুমি শরীফ না তারপর মেরে কথা এই তুমি শরীফ না মানে এবারে ভাজ করে গরিবি আমার তার আমার কল লাগে আমি শরীফ না ভাই আমার নাম কুতুবউদ্দিন আচ্ছা ঝগড়া তো লাগছে না বেটা কইছে তুমি শরীফ না কইয়া তারপর আমার সে নাম জিগাইয়া বেটা এই নামের মানুষই না আচ্ছা গেল তো আটকাই দিলাম না ঝগড়াটা লাগতো হিটনাটা দিত কয় আরেকটা তারপর যদি দিত তাহলে তোমার 1000 দিব ছোট আরেকটা মারে কইতেছে কই মিয়া তুমি শরীফ কই তোর মিয়া আমি শরীফ না মিয়া যাই মারছে দুইটা সিনেমা শেষ করে বার হইছে সিনেমা হলের বাইরে গিয়া কইতেছে কো হন তোমারে আমি 2000 দিব যদি আরেকটা মাইরা থেকে হুসকে আইতারো আরেকটা মাইরা কই মিয়া শরীফ ভাই তোমারে মনে করে আমি সিনেমা হলের ভিতরে একবারে মারছি কমি আমি এই লোকেই আমনে যারে থাপড়াইছুন আপনার বন্ধু মনে করে আমি ওইটা ওই তো বাবা কথা বেশি কইস না আজকে টেয়া দেবিট নাই রাধে গো ও রাধে উকিল মুন্সির কর্ম দোষে পেল না তার মন মানুষকে উকিল মুন্সির কর্ম দোষে পেল না তার মন মানুষকে জীবন গেল আহুল আসে তারা কিন্তু ঠিক থাকি আস্তে খালি গান শুনে নাচতে হইব না গান বুঝতে হইব 90% ফুলাফানের মোবাইল হলো টাচ মোবাইল
একটা ফেসবুক আইডি খুলছে, খুললে খালি খুঁজে যে মাথার চুল লম্বাওয়ালা ছবি প্রোফাইলে কার। হ্যাঁ, খালি মেসেজ দেয়, আজাইরা মেসেজ দিতে তাই রিপ্লাই দিলে যদি কোনো রকম জোড়াটা লাগে দেখবেন পড়ালেখার মধ্যে কোনো মন নাই। রাতের যে জায়গায় যে ছেলে 10টার সময় ঘুম হয়ে যাওয়ার কথা এক ঘুম, এই ফুলায় ঘুমায় রাতের 3টা বাজে। এই যে অত্যাচার যৌবন কালে শুরু হয়েছে, এই অত্যাচারের দেখবেন আপনারা যারা বাবার বয়সী মানুষ, গাই বিয়াইলে যদি এটা ষাঁড় বাছুর হয় বা বকনা বাছুর হয়, আপনি যদি দুধ কম দুয়ান গাই থেকে, তাহলে এই বাছুরটা শক্তিশালী হয়। ঠিক। কারণ যখন ছোট বাছুর যখন মায়ের স্তনের দুধ বেশি বেশি খায়, তখন সেই বাছুরটা তাড়াতাড়ি বড় হয়। বড় হইলেও এটারে বেশি রুগে পায় না, অল্প খাওয়াইলেই সে ষাঁড়ে রূপান্তরিত হয়ে যায়। উপমা দিতাছি ছোট, 12 থেকে 20-এর ভিতরে যদি কোনো ছেলে সন্তান তার যৌবনের উপরে অত্যাচার করে যে কোনো ভাবে, ওই ছেলে 30-35 বছরে গিয়া যৌবন কাল নিয়ে তথা যৌবন নিয়ে বিপদে পড়ে দেবগা। বাহ। এই যৌবন কাল যদি আপনি অকারণে অকাজে ব্যয় করেন, আপনার এটার হিসাব দিতে হবে। বাবা, আপনি আমার কাছে ভালো একটা পাঞ্জাবি নাই, আমি অলিউল্লাহ রে কমো, বাবা তোমার পাঞ্জাবিটা দেও, আমি গান করে আই, হাওলাত করে নিতে পারবো। এই ছেলের ডুলটা সমস্যা হয়েছে, তার ডুলটা হাওলাত করে নিয়ে বাজাইতে পারবো। আপনার গাড়ি সমস্যা, মোটর সাইকেল, আপনার বন্ধুটা নিয়ে যাইতে পারবেন শ্বশুর বাড়িতে হাওলাত করে বাগার। দেহ যদি কোন রকম কোনোভাবে নষ্ট হয়ে যায়, এই নষ্ট দেহ কারো কাছ থেকে হাওলাত করা যায় না। অতএব দেহটাকে নষ্ট করা যাবে না। যে কোনো ভাবেই হোক নিজেকে ধরে রাখো। আজকে তুমি নিজের প্রতি সময় দাও, 25 বছর বা এই যে যখন তোমার বয়সটা 30-40-এ যাবে, তখন তোমার যে জুয়ানি থাকবে এটা 18 বছরের ভোলাভানেরও থাকবে না, যারা অপচয় করছে। জায়গাটা খেয়াল রাখো। যদি না জানো, এলাকার মধ্যে খুঁজে বার করবা, ভালো পিস সাপকাটা আছে গিয়া কইবো, বাবা নয়ন সে কাম বিষয়ে কথা কইছেন, আপনি একটু কাম বিষয়টা আমার বুঝাই দিন। শোনে প্রেম করিলে ভাবের পাল্লায় উজন্তি, কারো শোনে প্রেম করিলে, কারো শোনে প্রেম করিলে, কারো শোনে প্রেম করিলে ভাবের পাল্লায় উজন্তি। সুজন্তি আরাধে এই জগতে প্রেম করিস, সুজন্তি আরাধে এই জগতে প্রেম করিস, সুজন্তি আরাধে এই জগতে প্রেম করি। আব্দুল করিম সাহেব গান লেখছে, সখী তোরা পীড়িত করিস না, পীড়িতি ভালা না। ওই যে অন্তরটা কেমন, সখী তোরা পীড়িত করিস না, পীড়িতি ভালো না, সখী তোরা পীড়িত করিস না। ও প্রেম করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা, করছে যেজন জানে সেজন পীড়িতের কি বেদনা। সখী তোরা পীড়িত করিস না, পীড়িতি ভালা না, সখী তোরা পীড়িত করিস না। সবাই বলে পীড়িতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। সবাই বলে পীড়িতি সামান্য নয়, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা বইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হইলে কাম থাকে না।
হয় প্রেমের রাগ। কি বলছে? কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম যদি হয়ে যায় কাম পরে আর থাকে না। বাদ। কেমনে? পৃথিবীর মধ্যে এখানে তো বাড়ির ভিতরে গান মূল হাকিকত বলাও সম্ভব না। না। এমন তৃপ্তি আপনি সবচাইতে সুখ যে জায়গায় পান, আমি ইশারা দিলাম 5 সেকেন্ড, ওই 5 সেকেন্ড সুখের চাইতে একটা পুরুষ জীবনে বুক করে, তার চাইতে অধিক সুখ যদি গুরুর অরিজিনাল রূপ আপনি দর্শন করতে পারেন। পৃথিবীর মধ্যে আধা ঘন্টা মধুর মিলনে 10 সেকেন্ড একটা শান্তি থাকে, যে পৃথিবীর সর্বোচ্চ সুখ এই জায়গায়। এর চাইতেও কোটি গুণের সুখ পাবেন যদি আপনার গুরুর চেহারা আপনি আপনার ধ্যানে আনতে পারেন। এই কারণে কইছে বাবা, সারা জীবন আপনি কামে ঘুরবেন, যদি কাম থেকে প্রেম উদয় হয়ে গেলে তখন আর কামের কোনো ভাব থাকে না। আব্দুল করিম সাহেব কইছে কাম হইতে হয় প্রেমের উদয়, প্রেম হয়ে গেলে কাম আর থাকে না। এই কাম নিয়ে যারা ঘুরে তাদের এই জীবনে কোনো কিছু লাভ করা সম্ভব না, কয়টা ভুলা ফান হইব গেলে আর কিচ্ছু না। এখন আমার এক ভাই ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছে অনেক কষ্ট করে, আর আমি এই জায়গার মধ্যে আজকে নিয়ে 2 বার। তো একটা শিল্পী কতটুকু ভাগ্যবান হলে একই মঞ্চে 2 বার গান করে। 1 বছর গ্যাপ ছিল গত বছর অনুষ্ঠানটা। তো ভালোবাসাটা এটা হইলো আপনাদের তরফ থেকে, হাজার হাজার মানুষ যে ভালোবাসা দেয়, এর চাইতে বেশি কিছু পাওয়ার নাই। আমার বাবাই যদি খালি কোন রকম সেরি হইতো, আমার বাপের কাছে এর কোনো ভাই গেলা হয়ে যাবে। হ্যাঁ, দোয়া করিস বাবা আমার বাপের লেগা, কারণ তুই সেরি হইলে তোরে কোনোভাবেই ছাড়লাম, নইলে আমার বাপের জন্য তোরে নিয়ে যেতাম, তোরে মা হিসাবে রাখতাম। আল্লাহ এই আশাটা পূরণ করলো না। তো যাই হোক, 2টা গান না, কথায় এবং ধারায় 2টা গান ছিল। তাকে শুধু ওই যে জীবনটা যে শেষ করছে, প্রেম করে বাবা জীবন শেষ হয় না, কাম করে জীবন শেষ হয়। কি এই সুফিয়ান ভাই, এদিকে চাইতে হইব, প্রেমে কারো জীবন শেষ হয় না, প্রেমে চেহারা নুরানিও হয়। কাম করে তুই জীবন শেষ করছো, ধরে লইছি। হুদাই বাইল দিয়ে দেন, এই আমাদের একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে রিপন মিয়া, দেখছেন নি আপনারা? এক কইছে জীবনে বিয়া শাদী করছে না, বেডির এটা ভাবি সাংবাদিক জ্ঞাত মূল তত্ত্ব লয়েছে। সরল সোজা মা বাপ, সরল সোজা বউ, মূল তত্ত্ব নিয়ে তো হরে এটা নিয়ে টল হইতেছে। কয় এতদিন পরা নিজের বউরে ডাকতো স্ত্রী, এখন থেকে বউরে যে ভাবি দেওয়ার লাগবো, এটা আই এম রিপন ভিডিও বুঝাইছে। তোর এই কথা বিশ্বাস করবো কেমনে বাবা? তুই যে বিয়া করছিস তো চেহারাত বাসে না, তো এ যে বিয়া করছে না চেহারাত বাসেনি। হ্যাঁ, একটা কচি লাউ দেখবেন কেমন দেখা যায়, আর এই লাউটার যখন বয়স হয়ে যায় বিভিন্ন ফুকমাহরের টুকেলা, তখন দেখবেন আরেক রকম দেখা যায়। আরে বাবা চিন্তা করিস না, কামড়াতে কোনো রকম বাইরে এখন চেহারাটার মধ্যে নূরে জলমল করবো। কেন হলো দেখারে তোমারে দেখলাম আমি, কেন হলো দেখারে তোমারে দেখলাম, যারে আমি কোরালিশা, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। বলবো এই মনের কথা, কথা শুনে তুমি যদি পাও
গো ব্যথা দাঁড়াইয়া বলবো এই গানের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা ব্রাহ্মণ হইয়া সত্যের আশায় হাত বাড়াইলাম আমি এই যে আমার দাদার বয়সী বাবার বয়সী যারা আছেন দেখেন চোখ বন্ধ করলে যৌবনকালে কার ঘরের পিছে গিয়ে দাঁড়াইছিলেন অডিও ভিডিও সব বাসে না এই, হ্যাঁ এই কি বাসে না বাসে বাসে আরে প্রেম করছে না এমন কোন দাদাই নাই আমার না করলেও কেউ রে পছন্দ অন্তত করছে এই সালাম সরকার গান লেখছে এদিন গানের ব্যাখ্যাটা দিল কয় আমি তার মতো একদিন একজন রে ভালোবাসতাম পরে আরেক জায়গায় গিয়া তার মতো দেখে পরে এই জায়গাতে দেখছি হ্যাঁ কয় যারে আমি হ্যাঁ কেন হলো দেখা রে তোমারে দেখলাম যারে পূর্বে আমি হারাইলাম আছে না আমার এই যে দাদারা কি কার ঘরের হিসেবে খারে থাকতেন কার বাড়ি আম্মার লগে লগে যাইতেন আরে হেরে ভাল লাগতো রে অডিও ভিডিও সব বাসা তাহলে ভিতরে আরেকটা আছে বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই তোরে দূর থেকে দেখবো তোমায় দেখে মনে হইল বাঁচিয়া থাকবো কাছে থেকে না পাই তোরে দূর থেকে দেখবো যাদের জীবন গড়া দুঃখ বিয়ানা দুঃখে যাদের জীবন গড়া দুঃখ বিয়ানা যারে আমি একেবারে হারাইলাম পুরালি সাগো আমি যারে আমি একেবারে হারাইলাম আমার নিবাদ ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা আরে পলকেরি দেখা দিয়া মন কাইরা নিলা নিবাদ ছিল মনের আগুন জ্বালাইয়া গেলা পলকেরি দেখা দিয়া মন কাইরা নিলা তোমারে খুব দিয়া বেড়াই পাগল তোর শালা তোমারে খুব দিয়া বেড়াই পাগল তোর শালা আমার কোন ভাইজানি কইছে গতকালকে ফান নিয়ে গেছিন ভরে গানের মধ্যে কি হয়েছে ওই যে আমাদের এলাকার মধ্যে মাতাবুদ্দিন নামে একজন বাউল ছিলেন মুরব্বী যারা চিনবেন বাউল মাতাবুদ্দিন সাহেব মারা গেছে আজকে প্রায় 6 বছর এরকম হবে বেশি 6-8 এরকম হয়ে যাবে আমার উস্তাদের সিনিয়র শিল্পী ছিলেন সুনীল কর্মকারের ওই মাতাব মিয়ার সাথে আমার দেখা হয়েছে আমি এই সরকরিসা বাজার গান ওইটা আমাদের এদিকের মানুষ চিনবো তখন উনি ওটু দিয়া গানে গেছি যাওয়ার পরে কইতেছে কয় বাবা আগের যুগে মানুষ হইলো হাল শ্বাস করতো দামরা দেয়া ওইটা হাল শ্বাসই করতো খালি যখন দামরা অচল হইতো জব করে খাই লাইতো আর অহনের যুগে মানুষ হাল শ্বাস করে গাই দেয়া গাই
গাই চিনেন না? এটা বাছুরও দে আবার দুধও দে, সমস্যা একটা আছে নাই ভাষা দেয়া। বর্তমানে মনে করেন বাউল গানের মধ্যে এরকম কিছু গাই দেয়া গান হয়, এটি বাউল গান না, বাউল গানের নামে তারা চালাই দেয়। কি বাউল গানের নামে তারা চালাই দিতেছে, কিন্তু বাবা ওই যে এলাকার মধ্যে ধান অনেক মুড়ি একসাথে কইরা এরকম বনের ঘেরের মতো বিছায়া পরে যে গরু দিয়া দেখবেন মারাই তো মারা দে, ওই মারা দিলে গরু লাগে কিন্তু 4-5টা, 2টা দেওয়ায় না, আর হাল শ্বাস করলে কিন্তু 2টা লাগে। ওর হলো মারার গান গায় আর আমরা হাল শ্বাসের গান গাই, 2টা দেয়া। বাহ আমরা হালও চলি, উপমা দিলাম আর কি, আমরা তো গরু না, তারাও গাই না, এটা উপমা দিয়া গেলাম আর কি। শুধু কারণ মারা দিলে লাগে হইলো 5-6টা মারা ধান ফলাইলে, আর হাল শ্বাস করলে 2টা লাগে, 2টারে জুললে বোঝা যায় কোনটা জল আগে লয়ে যায় কোনটা পিছে লয়ে যায়, এই হলো বিষয়। ছিল মনের আগুন, তোমায় দেখে মনে হলো বাঁচিয়া থাকবো, কাছে থেকে দূর থেকে দেখবো তোমারে খুব জিয়া বেড়াই পাগল তোর সালা। তোমারে খুব জিয়া বেড়াই পাগল তোর সালা। ও মিরাজ শাহ, ও কুকন শাহ, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম, কেন হলো দেখারে তোমারে দেখতাম।